হ্যালো গাইজ, আপনাদের সঙ্গে আমি আজকে একটা কথা শেয়ার করব। এই যে অভয়ের মা পানিহাটিতে নির্বাচনে দাঁড়িয়েছে, আমি বলছি নির্বাচনবাসী পানিহাটির সবাই ওনার পাশে থেকো, ওনাকে সাপোর্ট করো, ওনাকে জয়যুক্ত করো। উনি যদি হেরে যায় তাহলে সব মায়েরা হেরে যাবে, কারণ তিনি আজকে মনের কষ্টে মনের দুঃখে তিনি আজকে নির্বাচনে যোগ দিয়েছে। আর তার সাপোর্ট না করলে তিনি হেরে গেলে সব মায়েরা হেরে যাবে। আর যেসব মারা বোনেরা তোমরা যারাই এই যে বাজে কথাগুলো বলছো, তাদের উপলক্ষে বলছি, তোমরা এসব কথা বলো না প্লিজ। একটা মার তার সন্তান হারার কি ব্যথা, যে মায়ের হারায় সে মাই শুধু জানে যে তার সন্তান বিনা কারণে তার জীবনটা আজকে দিতে গেছে। সে একটা ডাক্তার ছিল, সে কত লোকের জীবন বাঁচাইছে। সে ভগবানের পরে কে হয়? এক ডাক্তার হয়। আজকে সেই ডাক্তারকেই মেরে ফেলেছে, তার সব কিছু লুটপাট করে দিয়ে প্রমাণগুলো কোনো কারোর কোনো সাজা হলো না। তাই তার মা মনের কষ্টে আজকে যোগ দিয়েছে। আর তাকে নিয়ে যায় বলা হচ্ছে যে মেয়েকে নিয়ে ব্যবসা শুরু করেছে, মেয়েকে নিয়ে এই করেছে ওই করেছে। একদম বলো না প্লিজ, দোহাই তোমার ধর্মের। পারলে ওনাকে সাপোর্ট করো, ওনারে সহযোগিতা করো, তাহলে ঈশ্বরও তোমাদের সহযোগিতা করবে। ঠিক আছে? বাজে কথা বলতে তোমাদের একদম খারাপ লাগে না? ওই মায়ের মুখের দিক তাকালে তোমাদের একটু খারাপ লাগে না? হ্যাঁ, কি ভেবেছো উপরে ঈশ্বর আছে, সে সব দেখছে? ফালতু কথা, বাজে কথা, কয়টা মহিলা তাদের তাদের যে কি বলবো, সেই হারামি, সেই জানোয়ার, তারা মানুষের পেটে হয়েছে না কচু বাগানে হয়েছে আমি জানি না। তার মা বাবা মনে হয় কচু বাগানে জন্ম দিয়েছিল তার মা। আর নয় সেই এই ধরনের কোনো মা হয়ে, কোনো মেয়ে হয়ে এই ধরনের কথা আর মাকে বলতে পারে না, যে মেয়ে নিয়ে ব্যবসা করছে, মেয়ে নিয়ে হ্যানও করছে ত্যানও করছে। আমি যদি তাকে পেতাম না সামনে, তার জিপটা টেনে ছিঁড়ে ফেলে দিতাম, তার গলায় পাড়া দিয়ে বলতাম যে এই এবার দেখ তোর কেমন লাগছে। তার মা আজকে এই বিচার চাইছে বলে তাকে এই রকমের বলছিস। আর কিছু বলবো না বাবা। বেশি বেশি শেয়ার করে, কমেন্ট করে